আজকে বাবুস সালাম থেকে না, বাবুস সালামের মধ্যে চারটা পরিভাষা লিখব। একটা হলো রকসুল মাল। আচ্ছা, আমাদের আগের পরিভাষা যেগুলো আমরা বলছিলাম সেগুলো এখানে অন্য নামে বলা হয়েছে। তোমাদের ওই দিন কষ্ট হয়েছে না? একটু কষ্ট হয়েছে? সারাদিন ছিলাম ওখানে। আর হ্যাঁ, কখন? সকালে। আমি তো সারাদিন অসুস্থ, সকালে গায়ে ছিলাম। এখানে আমি না যেতে চাইছিলাম, ওরা বাবার সঙ্গে দুপুরে দোকান থেকে পরে আমি এখান থেকে বাইরে ছিলাম 10 মিনিট পরে, 11টা। তাই এর আগে তোলা বলছিলাম সকাল প্রথম তারপরে চলে গেছি, মাথায় দিয়ে যায়নি বলতেছি না, একটু সকালে পারবো কিন্তু ওষুধ নিয়ে আমি চলে গেছি, আবার শেষ করে যদি চলে আসছি। আসছি কবে? আমরা আগে যে চারটা পরিবেশন করছিলাম সেগুলোকে এখানে আমরা অন্য নামে বলা হবে। বাবুস সালামের মধ্যে এগুলো লিখে ফেলো। চারটা দেখছিলাম এখানে, সমন যেটা দেখছিলাম সমনকে বলা হবে রকসুল মাল, এটা এমনি একবার বলা হয়েছে, এখানে আবার বলা হবে সমন মানে কি রকসুল মাল। আর একটা হলো মবি, মবিকে বলা হবে মুসাল্লাম ফি, মবিকে কি বলা হবে? মুসাল্লাম ফি। আর একটা হলো বায়ে, বায়ে মানে হচ্ছে মুসাল্লাম ইলাই, মুসাল্লাম ইলাই তরফ সালাম ইয়ারি। আর একটা হলো মুশতারি, মুশতারিকে এখানে বলা হবে রব্বুস সালাম। এখানে ক্রেতার নাম হলো রব্বুস সালাম, বাইয়ের নাম হচ্ছে মুসাল্লাম ইলাই। রব্বুস সালাম, হ্যাঁ রব্বুস সালাম, রব্বুস সালামের রব। তাহলে সমনকে কি লিখছো? রসুল মান। আর নবী মুসাল্লাম ফি, বাইরে মুসাল্লাম ইলাই, মুশতারি রব্বুস সালাম, মুশতারি কি রব্বুস সালাম। আচ্ছা, বাবুস সালামের মধ্যে সালাম জিনিসটা কি? সালাম জিনিসটা হলো সালাম শব্দের অর্থ শান্তি, শান্তি করতে না, শান্তি নিরাপত্তা এগুলো আর কি। কিন্তু এখানে পারিভাষিক যে অর্থ সেটা ভিন্ন, সেটা হলো আরবিতে যারা দিতে পারো আসসালামু হুয়া বাইউ আজিলিন বিল আজল। আসসালামু হুয়া বাইউ আজিলি, বাইউ একটা হলো আজল, আজলটা একটু আমরা দিয়ে, ঠিক আছে? বাইউ আজিলিন বিল আজল, এরপর একটা আইন দিয়ে বাইউ আজিলিন বিল আজল। দেখছো এখানে কি বুঝছো? প্রথম আজলটা হলো কি বিলম্বে, প্রথম আজলটা কি পরের আজলটা মানে তো বাদ আসছে আওয়াজে, ঠিক আছে? আজল তার মানে আমি আওয়াজ দিতে হবে নগদ, বিনিময় দিতে হবে কি নগদ, আর পণ্য দিতে হবে দেরিতে, অর্থাৎ দেরিতে পণ্য বিক্রয় করা হবে নগদ মূল্য দ্বারা। কি বুঝছো? মানে টাকাকে নিয়ে ফেলবে, মুভি করে দেবে। হ্যাঁ, নগদ মূল্য দিয়ে দেরিতে কি দেওয়া, মুভি দেওয়া, পণ্য দেওয়া। তাহলে বুঝতে পারছো? যেমন এটা কিন্তু অনেক বেশি প্রচলন আছে এই জিনিসের ব্যাপার। এখানে তোমাদের দান হচ্ছে পেরে মানে এই যে মানে টাকা, ঠিক আছে? ও এখনো ধান চাষ করে নাই, চাষ করার মতো কাছে টাকা নেই, তুমি ওর কাছ থেকে 10,000 টাকা নিবা, নিয়ে তুমি চাষ করবা, ঠিক আছে? তবে ওকে তুমি চুক্তি করতে হবে, এত এত আগে ধান দিতে হবে, দিতে হবে, ধান দিতে হবে। এটা হলো নগদ মূল্য দিয়ে বস্তু কি দেওয়া, বিলম্বে দেওয়া। কথা বুঝতে পারছো? তো ইসলামের প্রথম যুগে এটার প্রচলন বেশি ছিল, এটা না যে ইসলাম দরকার ছিল,
কি হওয়া দরকার ছিল? কেননা যে হওয়া দরকার ছিল? আমি যে উদাহরণটা দিচ্ছি, কারণ এখানে মুভিটা কখন? পরে তা আমাদের তো কথা ছিল মুভি এগুলো নগদ নগদ হতে হবে, কারণ মুভি যদি কি দিবে সেটা জানা না থাকে, পরে দেওয়া পরের মধ্যে কি আছে সন্দেহ আছে না? হ্যাঁ, মুভি অনুষ্ঠিত তো কিন্তু সন্দেহ কিন্তু নারীর দরকার ছিল। বলতে এটা শরীয়তে বিশেষ, এটার ব্যবহারটা বেশি থাকার কারণে মানুষের কথা দিকে তাকিয়ে মানুষকে সহজ করার জন্য এটাকে জায়েজ দিয়েছে বিশেষ শর্ত সাপেক্ষে। বিশেষ শর্ত কি? মুভি যেটা দেওয়া হবে সেটা সময় নির্ধারণ করতে হবে, কখন দিবে, কোন মানে দিবে, কি দিবে, সবগুলো কী করতে হবে? কনফার্ম করতে হবে। কনফার্ম করে সিলেক্ট করে তখন এদের বাড়িটা কী হবে? শুদ্ধ হবে। তুমি যদি বলো আপনার বাগানে খেজুর আসলে আমাকে এখান থেকে 10 মণ খেজুর দিতে হবে, এখন তুমি 10,000 টাকা দিয়ে দিলা, ঠিক আছে? তো এর আগে কিন্তু ওটা করে আসছে না, চালের বিনিময়ে লবণ কিনতেছে, এগুলো ওজনী বস্তু না? জি। তো ওজনী বস্তু নগদ যায় যে আপনি করে যায়, যেহেতু জিনিস হয়ে গেছে, কিন্তু বাকিতে কিনে বাকিতে লেনদেন যায়। তো এটাও তো এক ধরনের বাকিতে লেনদেন হচ্ছে না? যেমন সমন দিয়ে আমি সবসময় তো টাকা দিয়ে যে সলম হবে এমন না, সলমটা তো সমন দিয়ে হবে। তো সমন মানে তোমার কাছে ধরো ধান আছে, চাল আছে, এখন কি আছে? এখন কৃষকের তোমার কাছ থেকে 10 কেজি চাল নিছে, 100 কেজি কি নিছে? চাল নিছে। এই শর্তে ওর যদি ধান হয় সেখান থেকে তোমাকে ধান দিবে। কথা বুঝতে পারছো? তো এটা জায়েজ হয় কেমন? হ্যাঁ, বুঝে নেই বলতে আগের তার এটার মধ্যে পার্থক্য এটাই, আমরা যেটাকে না জায়েজ বলতেছি রেবার মধ্যে বাকি চলে যান, সেটা হচ্ছে সমন বিলম্বে দেওয়ার ব্যাপারটা। সমন কখন দেওয়া হবে? সুদ যেখানে হচ্ছে সেটা হলো সমন বিলম্বে দেওয়া হবে। তোমার কাছে এখন জিনিস নিয়ে ফেলতেছি, টাকা দিব পরে, জিনিস নিচ্ছে এখন, টাকা দিবে পরে, কিন্তু সলমের মধ্যে টাকা আগে নিয়ে ফেলতেছে, মুভি দেওয়া হবে পরে। এটা বিশেষ শর্ত সাপেক্ষে ফিরে দিতে চাই, খেয়াল করে না। السلام جائز في المكيلات والموزونات والمعدودات التي لا تتفاوت। দেখো সালাম যায় কিসের মধ্যে? মাকিলাতের মধ্যে, মওজুনাতের মধ্যে, এবং ওই মাদুদাতের মধ্যে আল্লাতি লা তাফাওয়াত, যেটা তাফাউত হয় না, যেটা বেশ কম হয় না। তাহলে সালামের লেনদেনটা মাকিলাত এবং মওজুনাত, ওজনে যেগুলো লেনদেন সেগুলোর মধ্যে করা যাবে কোনো টেনশন ছাড়া, ঠিক আছে? তুমি এখন 100 কেজি নিছো, তোমার দান হইলে তুমি ওকে 100 কেজি দিবা, এই শর্ত সাপেক্ষে কী দিবা, কোন মানে দিবা, সবগুলো যদি শর্ত হয়ে যায় তখন এই সলম কি আছে? তো এগুলোর মধ্যে কোনো ধরনের শর্ত নাই, কারণ তুমি কত কেজি নিছো, কত কেজি দিবা, এগুলোর মধ্যে বেশ কম হওয়ার কোনো কিনার সুযোগ নাই, কারণ কেজি তো কেজি বরাবর হিসাব হয়ে যাবে। কিন্তু যেগুলো গণনা করে বিক্রি করে যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে ছোটো বড়ো খবর কি আছে? সাইজের হওয়ার সম্ভাবনা আছে। বলতে ওই মাদুদাতের মধ্যে সালাম জায়েজ হবে যেটা তাফাউত হয় না, বেশ কম হয় না, যেটা তুমি এমন গণনা করে জিনিস নিচ্ছ, যেটা তুমি বলতেছো আমি এখন নিচ্ছি, আপনাকে আমি আগামী মাসে এতগুলা দিব, তো এতগুলা দিবা যে সেখানে কিন্তু এগুলো ছোট কিংবা বড় হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ছোট বড় যদি হওয়ার সম্ভাবনা থাকে তখন এটা ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। আমি তো আপনাকে এরকম সাইজ বলে নেই, আমি বলছি বড় বড় সাইজ খেয়াল করছিলাম, আপনি আমাকে এগুলো কি দিচ্ছেন? হ্যাঁ, দুজন মধ্যে লেগে গেছে। তো বলতে মাদুদাতের মতো সলম যায়, তবে যেগুলো কিন্তু পার্থক্য হয়েছে সেগুলোর মধ্যে কিনাই যায় নাই। যেমন উদাহরণ দিচ্ছি, কি দেখো, কাল জাউজি, এটা হলো আতর, কি আতর কুশের মধ্যে, হ্যাঁ কুশের আর কি, কুশের মধ্যে কুশের কি গণনা করে বিক্রি করে, হ্যাঁ, এই জন্য এগুলোর মধ্যে আবার ছোটো এবং বড় সাইজ আছে, কিছু আছে চিকন, কিছু আছে মোটা। তো এগুলোর মধ্যে সলম জায়েজ হবে না। তুমি এখন টাকা নিচ্ছ, তোমার কুশের কেজি হলে সেখান থেকে তুমি ওকে 200টা দিবা, এটা বুঝছো? সেগুলো ছোটো বড়ো হওয়ার কি আছে? যেগুলো ছোটো বড়ো হওয়ার বেশ সম্ভাবনা আছে গণনার মধ্যে, সেগুলোর মধ্যে সলম কি হবে? জায়েজ হবে না, কারণ সেখানে তুমি এখনও তোমার খেতি হয় নাই, তুমি বলতেছো ভাই ঠিক আছে দিব, আমি একবার মোটা সাইজে দিব আপনাকে সবগুলা, দেখা গেছে তোমার খেতে হওয়ার পর সবগুলো চিকন চিকন হয়ে বসে আছে, বাঁচবে না?
সেজন্য বলতেছে এগুলোর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে বেশ কম। যেমন দেখো ওয়াল বাই ডিম, তোমার ফার্ম আছে, মুরগির ফার্ম। এখন তুমি অ্যাডভান্স এখনো মুরগি ডিম পারে নাই, বলতেছে আমাকে বিগ সাইজে 200টা ডিম কালকে যেখান থেকে কাল দেখা থেকে ভাবে দেখা গেছে কালকে যেগুলো পাচ্ছে সবগুলা কি সাইজের, স্মল সাইজ। হ্যাঁ ন্যারো সাইজের। এখন এই ছোটো ছোটো সাইজগুলো সে যে নিবে সে দিতে চাইবে, তো আমি কিছু চাইছিলাম, বলতে আমি তো ভাই মুরগি পারে না, কী করবো? আচ্ছা হ্যাঁ জায়েজ বলতে এরকম আর কি আছে চিন্তা করে দেখো, যেমন গণনা করে বিক্রি করে, হ্যাঁ সাবান, হ্যাঁ নির্দিষ্ট ওটা তো আমার নির্দিষ্ট এরকম অনেকগুলো আছে জিনিস আমাদের দোকানগুলো খেয়াল করবেন, এগুলো গণনা করে বিক্রি করে, এদিকে বিক্রি করে না। তো এগুলো আমার নির্দিষ্ট করা সহজ, কেন এগুলো সাইজ সাইজ করে বানায়, কথা বোঝা নেই, কিন্তু এগুলো তো নির্দিষ্ট। হ্যাঁ কলা গাছ আসার আগে কিনে ফেলবে। কলাও বড় ছোট এগুলো কলা বিক্রি করে। তাহলে যে জিনিসগুলো সাইজ নির্দিষ্ট, যেগুলো তাফাউত হওয়ার কোনো কিনে সুযোগ নাই, এগুলোর মধ্যে সালাম যায়, তার মানে এগুলো নিয়ে ঝগড়া হওয়ার কোনো কিনে সম্ভাবনা নাই। ওয়াল যেগুলো যারা মানে যেগুলো গজ গজ করে কী করে বিক্রি করে, সেগুলোর মধ্যেও সলম করা কি আছে, যায় থাকে। কথা বুঝতে পারছো? ওই শুধু এগারো বাদ দিতে ওই মালগুলা যেগুলো গণনা করে বিক্রি করে, যেগুলোর মধ্যে তাফাউত হয় না, শুধু সেটা বাদ দিতে, আর বাইরে সবগুলো ঠিক আছে। মাজরুআত মানে যেগুলো গজ গজ করে বিক্রি করে কাপড়, আমাকে আমি তুমি অ্যাডভান্স টাকা দিয়ে দিছো, তোমাকে 100 গজ কি দিতে হবে, কাপড় দিতে হবে, তো তোমাকে বরাবর 100 গজ তোমাকে কি দিতে হবে, কাপড় দিতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এগুলো তোমাকে দিয়ে আসতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে তোমাকে কাপড়ের সিফাত বর্ণনা করতে হবে, কোন মানের কাপড়, হ্যাঁ কীরকম দিবে, সবগুলো বর্ণনা করে থাকতে হবে, নাহলে হবে না। মোটা হবে নাকি পাতলা হবে, লম্বা কতটুকু হবে, বুঝতে পারছি এটা? আচ্ছা যেমন আমরা ওজনের বিষয় বলছিলাম যে সেখানে লোহা টোহা এগুলো সব করে এরপর খেয়াল করো, ওয়ালা ইয়াজুজ সালামুহু ফিল হায়াওয়ান, হায়াওয়ানের মধ্যে সালাম কি নাই, হায়াওয়ান বিক্রি করা, ঠিক আছে, তো প্রাণী বিক্রি করা কি নাই, সলম করে প্রাণী বিক্রি করা যায় নাই। তুমি এত টাকা দিবা, আমাকে এতগুলো পশু দিতে হবে, আগামী মাসে 1 মাস পর 2 মাস পর আমাকে এতগুলো দিতে হবে, পশু দিতে হবে। তো এতগুলো পশু মনে করো তোমার কাছে 1 মাস পরে পশু আসবে তোমার হাতে, আসবে যে এটা কোনো গ্যারান্টি আছে? আবার আসলে যে বহু তুমি ওকে পৌঁছাতে পারবা এটার কোনো নিশ্চয়তা, পশু তো মরেও যেতে পারে, তো বুঝো নাই? কারণ এগুলো সবগুলা মানে দুর্ঘটনার কি আছে, সম্ভাবনা আছে। আবার দেখা যাবে যে তুমি পশু যেগুলো নিতে চাচ্ছ হায়াওয়ান, এই হায়াওয়ানগুলা মনে করো তুমি সাইজ বলে দিছ, আমাকে এই সাইজে হায়াওয়ান দিতে হবে, গরু ছাগল এরকম নির্দিষ্ট বলছো আর কি, কিন্তু দেখা গেছে তুমি এই সাইজের বাজারে এই মাসের মধ্যে তুমি এই সাইজগুলো পাবো নাই, তুমি যেই সাইজের পশু বুঝতেছো সেই সাইজের কোনো কি নাই, পশু নাই, তাহলে এরকম হবে না। আসলে বুঝে গেছে? তাহলে হাইওয়ান মধ্যে সলভ করা কি নাই, জায়গা নেই, কারণ এখানে ছোটো বড়ো হওয়ার কি একটা সম্ভাবনা, তুমি যেই শর্ত দিচ্ছ সেই শর্ত যেহেতু বহু মিলবে, তার কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে, আর এদের ঝগড়া কি একটা সম্ভাবনা আছে। ওয়ালা ফি আতরাফিহি, আতরাফিল হায়াওয়ান, আতরাফিহি মানে কি, আতরাফিল হায়াওয়ানের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সলভ করা যায় নাই। যে আতরাফ মানে কি, যেমন পশুর মাথা বিক্রি করে দেওয়া, ঠিক আছে, অথবা পশুর অঙ্গ প্রত্যঙ্গ, যে আমি এখানে যে গরুগুলো আছে এই সবগুলো গরুর পাগুলো দিয়ে মানে আমাকে পাগুলো বিক্রি করতে হবে, বুঝে গেছে? এরকম এগুলো সলভ করা কি নাই, যাইছে। ওয়ালা ফিল জুলুদি আদাদান, ওয়ালা ফিল জুলুদি আদাদান, এবং কি করে চামড়ার মধ্যে চামড়াও গণনা করে কি করা, সলম করা কি নাই, জায়েজ নাই, সলম করে। কারণ এই চামড়া বলো, তারপরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলো, এই সবগুলো ছোটো বড়ো হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, ঠিক আছে। মনে করো তোমার
চামড়া লাগতেছে, নির্দিষ্ট একটা এক সাইজের বিষটা চামড়া লাগতেছে। এখন সব কুকুরের চামড়া কি সাইজে কখনো হবে? এক এক চামড়া এক এক রকম। এই জন্য শরীরের সরাসরি হয়ে তোলা হলো এই চামড়াগুলো যেহেতু যেহেতু শর্তের মধ্যে আসবে না, কারণ সলমের শর্ত হচ্ছে তোমাকে প্রত্যেকটা সিফত বর্ণনা করতে হবে। তুমি কি এক এক চামড়ার জন্য এক এক শর্ত হবে? হবে না। হ্যাঁ, শর্ত না থাকলে তো হবে, এটা হচ্ছে। কারণ সলমের মূল উদ্দেশ্য হলো ঝগড়া আসতে পারবে না এমন শর্ত আসতে হবে। কথা বুঝো নেই? তুমি এমন শর্ত দিচ্ছ যে আমাকে এতটা চামড়া দিতে হবে, গণনা করে, এখানে হাজিরাত বলছে গণনা করে। তুমি 15টা তোমাকে গণনা করে চামড়া দিচ্ছে, সবগুলো এক সিজে হবে, কখনো হবে না। অথবা তরফ অঙ্গ প্রত্যঙ্গগুলা, ঠিক আছে, পা কিনা মাথা কিনা, এগুলা মানে কি হবে না, সবসময় এই সাইজে একই সমান হবে না, তার যেরকম খোঁজা হয়ে গেল পাওয়া যায় না। ধরো তুমি মাথায় আনছো, তুমি ওকে টাকা দিয়ে দিচ্ছো যে আমি ওই আমার যে আপনার যে গরুগুলো আছে এগুলো তৈরি করে গরু সব মাথা সবগুলো আমাকে কি বিক্রি করতে হবে। তুমি কি কেটে এনে দিচ্ছো ওনাকে, উনি বলবে যে কিনা আমি তো এগুলো তো আরো বড় বড় করছি মাথাগুলো, বুঝছো? তো তুমি কি বলবো, আপনি ভাই টাকা দিচ্ছেন 10,000, আপনি কিনতে চাচ্ছেন, হ্যাঁ, গোড়ার মাথা, এগুলো কি গোড়ার মাথা হবে? এগুলো গরু ছাগলের মাথা, ছাগলের মাথাকে আপনি গরুর মাথার মতো সাইজ করতেছেন কেন? দেখবেন তোমাদের বেঁচে গেছে, ঠিক আছে? অর্থাৎ এক একজনের চাহিদার ভিন্নতা সৃষ্টি হয়ে যাবে এগুলাতে, ঠিক আছে? সব গরুর মাথাও এক সমান হবে না, পাওয়া এক সমান হবে না, এক একটা এক এক রকম হয়ে যাবে, চামড়া এক এক রকম হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো ওয়ালা ফিল হাতবি খুজামা, ওয়ালা মানে কি, ওয়ালা ইয়াজুজু সালাম ফিল হাতবি, হাতব মানে লাকড়ি, আম্মা লাকাল হাতব করছো না, হাতব মানে লাকড়ি, লাকড়িকে খুজামা মানে মানে হলো আটি বেঁধে, মানে গাঠি বেঁধে কি বিক্রি করা, লাকড়ি বিক্রি করাও সলম করে কিনা জায়েজ নাই। সলম করা মানে বুঝছো না, আগে টাকা দিয়ে দিছো, তুমি বলছো আমাকে 10 গাঠি কিনতে হবে, লাকড়ি দিতে হবে, আগামী মাসে আমার লাগবে, 1 মাস পরে ও এখন লাকড়ি কাটা দেয়, ও কাটতে যাবে, সেখান থেকে তোমাকে কি এনে দিবে, লাকড়ি এনে দিবে। এখন তুমি বলছো যে আমাকে এই সাইজ দিতে হবে, ও এনে দিতে বলছো ভাই এই সাইজকে বলি নাই। আর গাছ এগুলো কি গাছ দিচ্ছেন, আপনার আমি তোমার মনে করতে আরো গাছ দিবেন, দেখবে যে এগুলো মনোযোগ হবে না। আর ও মনে করবে যে আপনি শাক কিনতে গেলে দেখো না বাজারে, তুমি সাইজ খুঁজবে যে একটু বড় সাইজের শাকের গাঠটি, ঠিক আছে, সে দেখবে যে এই সাইজের বেঁধে রাখছে 30-40 টাকা করছে, তাহলে তোমার গাঠটিতে তোমার কাছে মনোভূত হবে না, আবার তার কাছে মনোভূত হচ্ছে, কারণ বিক্রেতা চাইবে যে ছোটো দেওয়ার জন্য, ক্রেতা চাইবে যে ছোটো দেওয়ার জন্য, এই বেঁচে যাবে এখানে। এই জন্য গাঠটি বেঁধে এমনি কাঠ কিনতে পারবা, কিন্তু গাঠটি বাঁধা এগুলোর মধ্যে সলম করা কি নাই। আর যত মাছ দিলে এটাতে আপনার যে স্কুলগুলো গাঠিগুলো বাথরুমগুলো আপনাকে এরকম বলছি, হ্যাঁ ভাই সলম মানে মনে করো এই তোমার কাছে এখন লাগতেছে না, আগামী 2 মাস পর গাছ কাঠ লাগবে তোমাদের বাড়ির কাছে, তো ওর সাথে তুমি একটু চুক্তি করে ফেলছো, ও ব্যবসায়ী, ভাই আমাকে এখন লাগবে না, আগামী 2 মাস পর আপনি কি দিবেন, আমরা যখন অনলাইনে কেনাকাটা করতেছি সকলকে বাইরে চালাম, আগে টাকা দিয়ে ফেলতেছি না, মানে সবসময় দেওয়া হয় না, যখন দেওয়া হয় আর কি, আগে টাকা দিয়ে পরে যদি পণ্য আসে এখানে বাইরে চালাম। তবে বাইরে সালামের ক্ষেত্রে এখানে একটা কথা বলছে, এই বাইরে সালামের ক্ষেত্রে কোন খাবার এটা ভালো বেশি আগে দিয়ে দিলে রিস্ক কম, জানলে কি করতে কিনা। এখানে কারা খাচ্ছে কারা টাকা দিচ্ছে কোনো কি করলে দেখলাম না, খেয়াল করছো এটা জানি টিকিট দিয়েছি তো এখন আনছে না প্রত্যেকজন টিচারদেরকে স্টাফদেরকে কি আলাদা আলাদা রসিদ দিলে টাকা দিয়ে বা ক্যান্টিনে আমি হোস্টেলে বলতেছি সবাই লাগতে খাচ্ছে, কে খাচ্ছে একসাথে যদি একশো এটা আমাদের চারশো মতো করে গেল দরকার,
আগে গিয়ে কিভাবে টাকা দিয়ে টোকেন নিয়ে ফেলবে তারপরে আবার নাস্তা নাও যে জগরা কথা বুঝে না থাকশো নিয়ে এগুলো আপনাদের কোনো শৃঙ্খলা আসবে না দুদিন করে বন্ধ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা যাকশো আর কি ওয়ালা ফি রুতুবাতি জুরজা ওয়ালা ফি রুতুবাতি রুতবাত মানে হলো সবজি সবজি জাতীয় যেগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা দুজন আসছিল ওই দিন আলী হাসান ছবি দিয়েছিল না ও মাহরুম মিনাস সূরা হ্যাঁ আমরা আবার আলী হাসান কিনে আমরা উঠাবো আর কি ওয়ালা ফির রুতাবাতি ইউরাজা সবজির মধ্যে আটি বেঁধে যায় নাই এটা সবজির আটিকে বলা হয় জুরজাতুন বুঝছো আর লাকড়ির আটিকে বলা হয় খোজামা দুটোটা আটি বা কাঠি বোঝানো বুঝছো তাহলে সবজি আটি বেঁধে যে আমার এই গাঠি সবজি লাগবে এই সবজিগুলা ছোট বড় হওয়ার কি আছে সম্ভাবনা এরকম আটি বাঁধা সবজির মধ্যে চলন করা কি নাই এমনি কেজি মাপা এগুলো ঠিক আছে কিন্তু আটি বাঁধার মধ্যে কি আছে আটি ছোট বড় হওয়ার সম্ভাবনা আছে আরো অনেক কিছু হতে পারে হবে বলতে মনে করো এটা নিশ্চিত থাকতে হবে মাছ খাবো যেটা মনে করো তুমি বলছো আমাকে আগামী মাসে আপনি মাছ দিবেন এখন দেখা গেছে যে এই সময় পুকুরে মানে এমন সময় তুমি লেখা দিতে এই সময়ের মধ্যে মাছ পাওয়া যায় না কারণ জন্য মাছই পাওয়া যাচ্ছে না এই সময় কোনো একবার আমি যে বছর জন্য চলম করবো এই চলমের জন্য শর্ত হলো যখন চুক্তি করতেছি তখনও বাজার থাকতে হবে জিনিসটা এবং যখন আমি আমাকে দেওয়ার জন্য শর্ত করবো তখনও পাওয়া যাবার একটা সম্ভাবনা থাকতে হবে কথা বুঝতে পারছো মনে করো এখন একটা জিনিস ধরো পেঁয়াজ বাজার থেকে উঠে গেছে সেটাকে পাওয়া যাচ্ছে না বুঝতে ওগুলো করে দিচ্ছে পেঁয়াজের মতো আপনারা অন্য কিছু না পেঁয়াজ না খেয়ে তাহলে পেঁয়াজটাকে বাজার পাওয়া এমন সময় তুমি চুক্তি চলন করতেছো যে আমাকে আগামী 10 দিন পরে আপনি 10 বস্তা পেঁয়াজ দেবেন তো ওই চলনটা কি হবে না যাই হবে না কারণ সেই দিতে পারবে এরকম গ্যারান্টি আছে ওটা বলতেছে মাসাল আসতে বলা ইয়াজুজ সালামু সালাম যায় নাই হাত্তা ইয়াকুলুল মুসাল্লাম কি যতক্ষণ না মুসাল্লাম কিটা হবে মুসাল্লাম কি মানে কি দেখছিলাম যতক্ষণ না মবিটা হবে মওজুদান বিদ্যমান থাকবে যতক্ষণ না মবিটা বিদ্যমান থাকবে মিনাল হিনিল আকদি ইলা হিনিল মাহাল হিনিল আকদি থেকে আকদের সময় থেকে ইলা হিনিল মাহাল মাহাল মানে হলো মাহিল্লি মাহিল মানে হচ্ছে হস্তান্তরের সময় حين منهج وقت الإجابة إلى حين المحل মানে وقت المحل মাহের আসছে হুলুল থেকে হুলুল মানে হলো অবতরণ ولا يجوز المسلم كده ولا يجوز ولا يجوز سلام جائز नहीं क्या बुझो सलाम जायज़ नहीं حتى يكون السلام يكون المسلم به মুসাল্লাম যতক্ষণ না মুসাল্লাম কিটা হবে মওজুদ আছে যতক্ষণ মুসাল্লাম কিটা বিদ্যমান থাকবে মিনাল হিনিল আকদি ইলা হিনিল মাহিল্লি চুক্তির সময় থেকে হস্তান্তর করা পর্যন্ত চুক্তির সময় থেকে হস্তান্তর করা পর্যন্ত মবিটা বিদ্যমান থাকতে হবে অস্তিত্বে থাকতে হবে দেখতেছো তুমি জানো যে আগামী 2 মাস পরে এই জিনিসটা উদাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমি কারণে একজনের সাথে মুসলমান করে গেছো এটা কি হবে না এরপর দেখো ওয়ালা ইয়াসিফু সালামু ইল্লা মুআজ্জালান ওয়ালা ইয়াসিফু সালামু ইল্লা মুআজ্জালান সালাম জায়েজ হবে না ইল্লা তবে মুআজ্জালান বিলম্বে কি বিলম্বে আজাল মানে হচ্ছে মুদ্দত নির্দিষ্ট মুদ্দতে এটা কি হবে জায়েজ হবে আজাল হামজা জিম লাম আজাল মানে কি
এটা এক অর্থ হচ্ছে তাকি বিলম্বে। সলম হওয়ার জন্য সলমের চাহিদাই তো এইটা, তুমি এখন টাকা দিয়ে দিবা, সে তোমাকে পরে দিবে জিনিসটা, মুভিটা পরে দিবে। তো পর মানে কি আধা ঘন্টা পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে, এমনি তো জিনিসটা মানে নগদ কিনলেও তো মুভিটা এনে দিতে তো 1 ঘন্টা 1 ঘন্টা অনেক সময় লাগতে পারে। তুমি বসে আছো, জিনিসটা তোমাকে এনে দিতে, এটা সলম হবে না। সলম হওয়ার জন্য কেউ বলেছেন কমপক্ষে 3 দিন, কিনার বাজেট কম হচ্ছে 3 দিন, আবার কেউ বলেছেন 1 মাস করে দেবো, আবার কেউ বলেছেন 2 মাস। ঠিক আছে, সাহাবের মধ্যে এটা কি আসাম বলেছে, ঠিক আছে, মানে কমপক্ষে 1 মাস কিংবা 2 মাস বিলম্বে দেওয়া, এটা হলো কি সলম। সেটা এর আগে হলো দিয়ে দিলে, বিলম্বে দেওয়া। হ্যাঁ, এর আগে দিলে সমস্যা নাই। এর আগে দিলে এটা সলমের সংখ্যার মধ্যে পড়ে না আর কি। ঠিক আছে, তবে বাজেট করে অনুযায়ী পড়ে, মানে এটা নিয়ে মতানৈক্য। তবে একেবারে নগদ বুঝে এরকম হবে না, কমপক্ষে একটা কি থাকবে, একটা লম্বা একটা সময় থাকবে। কেউ কি 3 দিনও তো বলেছেন, এটাও আসতে পারে কখন কখন। এটা মনে করো সাধারণত যেটা বুঝাই, সলমের ইস্তেমালটা ওই সময় যেটাতে বেশি ছিল সেটা হলো কৃষিকাজে। তুমি খেজুরের বাগান করতেছো, তারপরে ধানের চাষ করতেছো, বা আরো কিছু করতেছো, আগে টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে দিছো, এখন সে বাগান করো নাই, তোমার টাকা নিয়ে সে বীজ কিনে রোপণ করবে, কারণ কৃষকের তো টাকা নাই, আরেকজনের টাকা আছে। তোমার টাকা নিয়ে সে ধানের বীজ সেগুলো কিনছে, জ্বালা টালাগুলো কিনছে, চাষ করছে, সবগুলো তোমার টাকা দিয়ে খরচ করছে, সেখান থেকে ফসল হয়ে তোমাকে যত দেওয়ার কথা সেগুলো কিনছে। বুঝতে পারছো? আচ্ছা, তো বলতেছে যে নির্দিষ্ট একটা সময় থাকতে হবে, এবং ওয়ালা ইয়াজুজু সলম জায়েজ হবে না ইল্লা তবে বিআজালিন মালুমিন, আজালে মালুম হতে হবে। আজালে যেভাবে একটা সময়ের দূরত্ব থাকবে, আবার সময়টা আবার জ্ঞাত হতে হবে। কথা বোঝো নাই যে ভাই আমার কাজ, আমার বাগান ফসল হলে দিয়ে দিব, এরকম হলে হবে না। এটা ওকে একটা নির্দিষ্ট সময়ের একটা ইয়ে দিতে হবে, কখন হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফসল পাকার একটা টাইম আছে। কথা বুঝো না, কখন তোমার ঘরে ধান আসবে, সবার তো একই সাথে তো হয়, ফসল ফাঁকা শুরু হয়ে একসাথে হয় না, একটা মৌসুম আছে, সময় আছে। অথবা অন্য ক্ষেত্রে যেমন ধরো এখন যে আমাদের বিদেশে যে লেনদেন যেগুলো হয় ইনপুট আউটপুটে, তুমি অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছ, কার্গোতে করে জিনিস আসতে কমপক্ষে 15-20 দিন লাগতে পারে। ঠিক আছে, তোমার জিনিস আসবে আরও 20 দিন পরে। হ্যাঁ, তখন কতদিন পরে আসবে এগুলো সবগুলো তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে। এটা হলো আজারি মালুম, আজারে মালুম হতে হবে, নতুবা এটা কি হবে যে মবি মজহুল হিসেবে করতে হবে। আর মবি মজহুল হলে বাইপাস, মবি মজহুল হলে কি বাইপাস, কেন মবি মালুম, তুমি জিনিসটা কখন পাবে তুমি নিশ্চিত। এরপর বলতেছে ওয়ালা ইয়াজুজ সালামু বিমিকালি রাজুলিন বিআইনিহি, ওয়ালা সালাম জায়েজ নাই বিমিকালি রাজুলিন বিআইনিহি, নির্দিষ্ট ব্যক্তির কাইল দ্বারা, নির্দিষ্ট ব্যক্তির কাইল দ্বারা সলম করা কি নাই, জায়েজ নাই। মনে করো দেশের মধ্যে বা একটা নির্দিষ্ট সবার লেনদেন করার জন্য একটা পাত্র থাকে না, আমরা এইটাতে পুরো দেশের মধ্যে এইটার ওজন করাকে এক কেজি বলা হয়। আমরা এটা না করে কি করছি, আমি এই জন্য শুধু বললাম আমার ঘরের মধ্যে একটা পাসপোর্ট আছে, যে আগামী 2 মাস পরে তোমার ধান হলে তুমি আমাকে এই বড় 200 কোটা আমাকে কি দিবা, দাম দিবা। মানে আমি একটা ফটো সিলেক্ট করে ফেলছি। তো বলতেছে আগামী 2 মাস পরে সে যখন ধান দিবে তোমার এই ফটো খুঁজে নাও, খুঁজে পাওয়া যাবে, এটা নিশ্চিত আছে। মানে এটা আমরা একটা নির্দিষ্ট পথ বানাই ফেলছি, এরকম নির্দিষ্ট নিজেদের মধ্যে নির্দিষ্ট করে লেনদেন করার মধ্যে কি নাই, জায়গা আছে। কারণ হতে পারে তোমার পথটা হারিয়ে গেছে, অথচ তুমি এটা নিয়ে শর্ত করে রাখছো, এখন লেনদেনটা কীভাবে করবো, শর্তের সাথে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। অথবা হতে পারে যে ব্যক্তি মারা গেছে, পট পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, তো ওয়ালা ইয়াজুজ সালাম জায়েজ নয় বিমিকালি রাজুলিন বিআইনিহি, নির্দিষ্ট ব্যক্তির কাইল দ্বারা, নির্দিষ্ট ব্যক্তির কাইল দ্বারা কি নাই, তো কোন কাইল দ্বারা জায়েজ আছে, যেটা দেশের প্রচলিত যেটা কাইল দ্বারা জায়েজ হবে, এটা শুরুতেই বলছে কাইল দ্বারা জায়েজ হবে, তবে কাইল মানে দেশের কাইল, কেউ নির্দিষ্ট করতে পারবে না। ওয়ালা বিজিরাই রাজুলিন বিআইনিহি, নির্দিষ্ট ব্যক্তির জেরা দ্বারা, জেরা মানে হলো আমাদের একটা গছ মাপার একটা নির্দিষ্ট পরিমাণ আছে না, 1 গছ মানে কতটুকু কাপড় দিবে একটা নির্দিষ্ট আছে না। এবার আমি তোমার সাথে নির্দিষ্ট করছি যে আমরা এটাকে এক কলমে 1 গছ হিসাব করবো। ঠিক আছে, এরকম নির্দিষ্ট ব্যক্তির গছ নির্ধারণ করার দ্বারা লেনদেন করা সলম কি হবে না, জায়েজ হবে না। এবং ওয়ালা ফি তুআমি ক্বরিয়াতি বিআইনিহা,
ওয়ালা ফি তুআমি ক্বররাতি বিআইনিহা, নির্দিষ্ট গ্রামের খাবারের উপরে সলম করা যাবে না। নির্দিষ্ট গ্রামের খাবারের উপর সলম করা যাবে না। মনে করো তুমি একজনের সাথে লেনদেন করছো, ভাই আমাকে আগামী 2 মাস পরে আমাকে ধরো কিনে নিতে হবে একটা খাবার, বলো না আচ্ছা গম, আমাকে আম, ঠিক আছে, ধরো রাজশাহীর আমের কথা বলছে। আবার রাজশাহীতে কি করছে, রাজশাহীর অনেকগুলো গ্রাম আছে না, গ্রাম, সেই রাজশাহী থেকে এনে যেতে পারলো বুঝিত কথা বুঝো না। কারণ তুমি রাজশাহীতে গ্রামটা নির্দিষ্ট করে দিতে, তোমার এখানে একটা আত্মীয় আছে, বলছে আমাকে ওই, আমি একবার আমার আত্মীয় বাড়িতে গেছি যে ওই গ্রাম থেকে আমাকে নিয়ে যেতে হবে। বলছে এরকম কোনো একটা গ্রামে খাবার নির্দিষ্ট করে সলভ করা কি হবে না? কেন যায় হবে না? এখনো তো আমের মৌসুম আসে না, তুমি অ্যাডভান্স ওর সাথে চুক্তি করতেছো, বিষয়টা মাস 2 মাস আগে করতেছো না চুক্তিটা। এখন ওই গ্রামের ব্যাপারে ধরো তুমি চুক্তি করছো, চুক্তি করে ফেলছো, আর ওই গ্রামের মধ্যে যে এবার আম হবে এটা নিশ্চয়ই আছে। দেখা গেছে ওই গ্রামের মধ্যে এবার কারো গাছের মধ্যে কি আসে নাই, আমার সাথে চুক্তিটা কীভাবে সম্পন্ন হবে? এই জন্য বলছে কোনো নির্দিষ্ট গ্রামের খাবারের উপর কি করা যাবে না, সলম করা যাবে না, খাবার তোমাকে নিতে পারে বলছে। কলাফি সামানতি নাফরাতিল বিআইনিহা, কোনো নির্দিষ্ট গাছের ফলের উপর কি করা যাবে না, সলম করা যাবে না। একবার একটা খাইছো, তুমি মিষ্টি লাগছে, বলছো আমাকে এই গাছ থেকেই আগামীবার যখন ফল হবে আমাকে এই গাছ থেকে কি দিতে হবে, এই গাছে এখনো ফল নাই, বলতেছে তোমার খেজুর বাগানে আমাকে এই গাছের থেকেই না থাকুক না। তুই আমরা তো বলতেছি সলম তো অ্যাডভান্স, এগুলো আসার আগে তো দান দিয়ে বিক্রি করতেছে, সে কি আসার আগে বুঝতে না। আমি শুরুতেই বলছি মুভি কেন নাই, ঠিক আছে এটা তো না যে দরকার ছিল, কিন্তু শরীয়ত এটাকে বৃহত্তর স্বার্থে কি দিতে, শর্ত সাপেক্ষে যাই দিতে, শর্ত দিতে হবে এখানে, শর্ত অর্থের সামনে কোনটা এইগুলো তো একেবারে নির্দিষ্ট করে ফেলতেছে। মনে করো একটা গ্রামকে নির্দিষ্ট করে দিচ্ছে, তুমি তোমার সাথে চুক্তি হয়েছে সে তোমাকে গম দিবে এক মাস পরে, হ্যাঁ তোমাকে গম এনে দিতে পারলে তো হয়েছে। এখানে নির্দিষ্ট টাকা বলছে, মানে টাকা বলছে মজুদ থাকা মানে হলো মনে করো বাজারের মধ্যে জিনিসটা পাওয়া যায়, তোমার এখন লাগতেছে না, এমনি তুমি ইয়ার সাথে কি করছো, যে চুক্তি করছো, তোমার দাম হইলে আমাকে সেখান থেকে কি দিবা, এমনি বাজারের মধ্যে জিনিসটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। কিন্তু আমরা অনেক ধান চাষ করলে ওনাদের সাথে চুক্তি করে না, যে তোমার আপনার দান হইলে আমাকে সে বিচারে কি দিবেন, ধান দিবেন, তো ধান কি বাজারে নাই, ছাড় কি বাজারে নাই, আছে তো। অথবা এরকম হয় অনেক মানুষ আছে, ওই যারা কৃষক যারা, ওনারা ধান নিয়ে আসেন, মানে ধান থেকে ওনারা চাল করেন, এই চাল শেষ হয়ে গেছে ধরো, মানে ওনাদের একটা কি মানে জমা রাখা যেটা কি বলছে, গোলা বলেছে না, গোলা, তো গোলাতে মনে করো কি শেষ হয়ে গেছে, ধান শেষ হয়ে গেছে। দেখো পাশের ইয়ে থেকে বাড়ি থেকে বলতেছে ভাই আপনি আমাকে হয়তো এবার চাষ শুরু হইতে হইতে আরও সময় আছে, মানে 2 মাস, আমাকে 100 কেজি চাল দেন, আমার ধান হলে আমি আপনাকে 200 কেজি কি দিব, ধান দিব, আপনি আমাকে 100 কেজি চাল দেন, আমি 200 কেজি কি দিব, ধান দিব। কথা বুঝতে পারছো? তাহলে সমান হচ্ছে চাল, সমান কি চাল, কিন্তু মুভি দিবে যে কি ধান, শর্ত সাপেক্ষে 200 কেজি দিতে হবে, এবং সেখানে এগুলো কোন কি দান এটা বলতে হবে। এক এক ধরনের চাষ করে না একজনে, কেউ বিনিবাদ করে, আতস করে, সে আউশ, হ্যাঁ আতপ, তারপরে বিভিন্ন চাল করে, তো এগুলো সব করে লিখে থাকতে হবে, তুমি কি দিবা, সম্মানের চাল, এগুলো সকলে শিখতে হবে। তো এটা স্থল অনুযায়ী কথা কি মানে সকলে তোমাকে দেখো, এখন বর্তমানে এটা একটা উদাহরণ খেয়াল করো, আমরা অনলাইন বই কিনি না, তুমি বই কিনতে গেলে দেখবে যে এখানে একটু করে পড়ুন লেখা থাকে, একটু করে 1-2 পৃষ্ঠা পড়ে দেখবেন, তাহলে তোমাকে ও মোটামুটি সবগুলো দেখাই দিতে, কথা বলে নেই, সবগুলো দেখার পরেই তুমি জিনিসটা কিনতেছো। এখানে কিন্তু আর কেয়ার থাকে না, ফিরে দেওয়ার সুযোগ থাকে না, বলে চলে যায়। আর আমরা যেটা বাইরে সালাম বলতেছি, মনে করো প্রি অর্ডার যেটা, সেটা যদি আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিই, জিনিসটা যদি আমাদের ফোন করে দেওয়া হয়, এবং সেটার গুণাগুণ জিনিস কী, কোন মানে দিবে, বই কীরকম হবে, মোবাইলটা কীরকম হবে, তাদের কোনো অসুবিধা নেই। তো সবগুলো গুণাগুণ মানুষ জানা থাকতে হবে। এটা হলো
বায়ু সালামের শর্ত এটা বলতেছে। হ্যাঁ, এটা মনে করো ওরা বাজারে ছাপে অ্যাডভান্স। না, জিনিসটা তো মনে করো বাজারে অ্যাভেলেবল, মানে একই মডেলের মোবাইল তো আরও আছে, কথা বুঝে নাই? মোবাইল ইয়া না, কিন্তু মনে করো ওরা যখন অর্ডার দিচ্ছে জিনিসটা দেওয়ার জন্য, তখন যদি সত্য এরকম থাকে যে অবশ্যই ফেয়ার আইট থাকবে, তোমার কাছে জিনিস আসার পর যদি তোমার কাছে কোনো প্রবলেম থাকে তোমার ফিরে যাওয়ার সুযোগটা থাকবে, এটা আর বিষয়। আর লেনদেনটা বলে তো ভাই সালাম, লেনদেনটা বলে দিই ফেয়ার আইট, তো আরেক বিষয়টা থাকবে। আচ্ছা, ওয়ালা ইসলামু সালামু সালাম জায়েজ হবে না ইন্দা আবি হুরায়রা রাহিমাহুল্লাহ, ইমাম আযমের মতে, ইল্লা তবে বিসাবঈ শারাইতা, কয়টা শর্ত দিচ্ছে? 7টি শর্তের ভিত্তিতে। তুজকারু ফিল আকদ, এগুলো উল্লেখ করা হবে কিসের মধ্যে? আকদের মধ্যে, চুক্তির মধ্যে। এই 7টা সলম চুক্তির মধ্যে এই 7টা বিষয় অবশ্যই উল্লেখ করা হবে, নতুবা সলম শুদ্ধ হবে না। কার মধ্যে? ইমাম আযম। এগুলো মুখস্থ করে ফেলবেন। এক নম্বর হলো জিনসুল মালুম। এক নম্বর কি? জিনসুল মালুম। প্রচন্ড বলা ব্যথা করতেছে, মানে লোক দিতে পারতেছি না, এরকম হয় কেন? এটা কি কোনো আলামত, সিমটম কিছু? হ্যাঁ, না, এটা সকাল থেকে সন্ধ্যা থেকে মনে হচ্ছে জ্বরের আলামত না? ঘুম একটু কম হলে এটা হচ্ছে মানে শরীর গিয়ে আর কি জাগনির কারণে। তোমাকে কি করে দিই? করতে হবে শরীরকে। রেস্ট করে রাখো না। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। হ্যাঁ, বুঝি নাই? একজন বলতেছে আমার অনেক রেফারেন্স করতে হবে, তা আমাদের জার্নালিস্ট বলতেছে কবরে গিয়ে কি করবি? হ্যাঁ, কোথায় বলতে গেলেন? আমাদের বাড়ি হুজুরের নিয়ে ছেলে মনে হয় না, জমা করো না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমি ওদের সাথে একবার অনেক আগে বাড়িতে যাচ্ছি বাসে, তো মানুষ একটা বসছে ইঞ্জিনের উপরে, ইঞ্জিনটা মনে হয় কিছু গরম হয়ে গেছে, মানুষটা হুট করে উঠে গেছে গরম। তো মানুষটাকে ওদের বলতেছে আপনি এটা সহ্য করতে পারতেছেন না, জানানো বা কেউ সহ্য করতে। দেখো তাহলে এই 7টা কথা, হ্যাঁ, বুঝলে অসুস্থ লাগতে খাবার না, ক্যান্সার হচ্ছে, হ্যাঁ, বুঝলে আমি একটু স্বাভাবিক বুঝতে চেহারাটা খুব স্বাভাবিক ছিল। আমি যে বড় বড় উস্তাদদের দেখলাম, একটা বড় বড় আমাদের সমুদ্রের মাঝখানে ডাইরেক্ট পুরোটা কাটা যায়, যদি আমাদেরকে কলার করে জায়গায় যে পুরোটা কাটা যায়, একটা ফুলজুদের টপের হাট সাজায় রয়েছে। আর জিজুরও দেখলাম অনেক অনেক উঠছিল। হ্যাঁ, এরকম তাহলে এক নম্বর হলো জিনিসের মালুম। তুমি কি জিনিস, কোন জিনিস কিনবে সেটা উল্লেখ করতে হবে, সেটা তো জানা থাকতে হবে না। তুমি চাল কিনতেছো, চাল বা গম কিনবা বা জব কিনবা, আচ্ছা ধরো চাল কিনতেছো, এটা হলো জিনিসে মালুম। হ্যাঁ, 2 নম্বর হলো নাওয়াই মালুম। নাও মানে প্রকার, চালের মধ্যে বিভিন্ন প্রকার না, আতপ,
আতপ চাল, সিদ্ধ চাল, এটা নির্দিষ্ট করছে, এটা নির্দিষ্ট করতে বলছে সিফাত মালুম আছে। সিফাত সিফাত জানতে হবে, সিফাত মানে কি? মনে করো তুমি আতপ চাল নিবা, নির্দিষ্ট করছো আতপ চালের মধ্যে ভালো কাজ হতো না, ভালো মানা আর নিম্ন মানা, এটা নির্দিষ্ট করতে হবে। এটা হলো ভালো ভালো মন্দ বোঝানো সিফাত। এটা হলো মিকদারও মালুম, কয় কেজি নিবা, ওয়াজালও মালুম নির্দিষ্ট সময়, ও মারিফাতু মিকদারি রফিল মাল, হ্যাঁ মূল্যের পরিমাণ জানা। কি জানা? মূল্যের পরিমাণ মানে মূল্যের পরিমাণ মানে কি? কত টাকা দিয়ে কিনতেছে, কত টাকা দিবে সেটা সেটা জানা। হ্যাঁ কখন? ইদা কানা মিন মা, যখন সেটা হবে ইয়াতাআল্লাকুল আকদু, যখন আকদটা সম্পৃক্ত হবে আলা মিকদারিহি, তার মিকদারের উপর, তার পরিমাণের উপর। পরিমাণের উপর মানে মানে কত কেজি নিচ্ছে কি নিচ্ছে। না, যখন ধরো সমন দিয়ে লেনদেন হচ্ছে, কি দিয়ে? সমন দিয়ে। মনে করো তুমি চাল কিনবা, ঠিক আছে, পরে আর কি দিয়ে দেওয়া হবে, তুমি এখন সমন হিসেবে দিচ্ছ, মনে করো কাইল করে বা ওজন করে বা আদত গণনা করে কিছু কোনো কিছু দিছ, বা এখন তুমি চাল দিয়ে দিছ, পরে ধান নিবা, ঠিক আছে। তো এখানে কয় কেজি চাল আছে সেটা জানা রাখতে হবে, সমন হিসেবে কয় কেজি দিছ। অথবা ধরো তুমি টাকা দিছ, ওই সময় তো দেড়হাম ছিল, দেড়হামে এতগুলা প্যাকেট একটা করে দেড়হাম এতগুলো নিয়ে গেছে, বলছে দেড়হাম এগুলোর বিনিময়ে আমি আপনার সাথে সলম চুক্তি করতেছি, বুঝতে হবে না, এই মাধ্যমের মধ্যে হবে না। এখানে কতগুলা পয়সা আছে সবগুলো জানা থাকতে হবে। এটা মারিফাতু মিকদার রসিল মাল, রসিল মালের পরিমাণ জানা। ইদা কানা মিম্মা ইয়াতাআল্লাকুল আকদু, যখন আকদটা তাআল্লুক হবে, সম্পৃক্ত হবে আলা মিকদারিহি, তার মিকদারের উপর। হ্যাঁ হ্যাঁ, এটা কি শব্দ দিয়ে আসছে? যখন সেটা মানে চুক্তিটা কোনো একটা মিকদারের উপর হবে, কোনো মানে পরিমাপ করা হয় এরকম বস্তুর উপর হবে, চুক্তিটা হবে কিসের উপরে? পরিমাপ করে লেনদেন করা হয় এরকম এরকম জিনিসের উপর হবে। মনে করো তুমি সমন দিচ্ছ, সেগুলো পরিমাপ করা যায়, সেখানে জানা রাখতে হবে তুমি সমন হিসেবে কয় কেজি দিচ্ছ, কি দিচ্ছ। অথবা ধরো এখানে তিনটে কথা বলছো না, কাল মাকিরি ওয়াল মাউজুনি ওয়াল মা'দুদ, ধরো তুমি যেগুলো দিচ্ছ সেগুলো গণনা করা যায়, তাহলে গণনা করে কত টাকা হয় সেটা জানা রাখতে হবে। এমনি একটা অনির্দিষ্ট তুমি এরকম পয়সা কতগুলো গিয়ে রাখছো, দিরহাম কতগুলা, এটা জানা বলছে এগুলোর বিনিময়ে আমি কি করলাম, সলম চুক্তি করলাম, হবে না, মধ্যে এটা হবে না। এখানে কতটুকু আছে এটা কি রাখতে হবে, জানা থাকতে হবে, বুঝতে পারছো এটা? তাহলে সেটা মা'দুদ হতে পারে, অথবা মকিল এবং মজদুরের উপর লেনদেন হতে পারে, মকিল এবং মজদুরের উপর লেনদেন হতে পারে, যেটাই হোক সেটার উপর কি জানা রাখতে হবে। এবং তাহলে কয়টা গেছে সাতটার মধ্যে? এই ছয়টা গেছে। তাহলে দেখো, এরপর হলো ওয়াতাসমিয়াতুল মাকান, স্থান উল্লেখ থাকতে হবে, কোন জায়গায় তোমাদের জিনিসটা দেওয়া হবে 2 মাস পরে। ওয়াতাসমিয়াতুল, তাসমিয়াতু মানে কি? তাজকারা। তাসমিয়া মানে কি? তাজকারা। সাম্মা ইসামি তাসমিয়া, তাসমিয়াতুল মাকান, মাকান স্থান উল্লেখ করা হবে, আল্লাযী ইউফিহি ফিহি, হ্যাঁ যার মধ্যে সেটাকে ওয়াফা করা হবে, মানে মুসাল্লাম ইলাই। ইউফির ফাইল হচ্ছে মুসাল্লাম ইলাই, বায়ে, বায়ে যেখানে যার মধ্যে সেটাকে প্রদান করবে। ওয়াফা মানে কি করা? পূর্ণ করা। ওয়াফাতকে কেন বলে? যেহেতু তার সময়টা পূর্ণ হয়ে যায়, হায়াতটা, এই জন্য এটাকে বলা হয় ওয়াফাত। ইউফিহি ফিহি, যার মধ্যে বায়ে সেটা কি করবেন? প্রদান করবেন। ওই স্থানটা উল্লেখ করতে হবে কখন? ইদা কানা লাহু হামালুন ওয়া মুনাতুন, যখন সেটা হামলি জিনিস হবে, মুসাল্লাম ফি, হামল কানা লাহু, আর মর্যাদা কোথায়? মুসাল্লাম ফি, কি যখন মুসাল্লাম ফি, যেটা মুসাল্লাম ফি মানে কি বলছিলাম, যখন মুভিটা এমন জিনিস করে যেটাকে হামল করা হয়, বহন করে আনতে হবে। তোমরা এমন একটা চুক্তি করছো যে চুক্তিটা বহন করে কি করতে হবে, এবং সেটা মৌনাতুন, সেটা ব্যয় খরচ আছে। মৌনাতুন মানে কি? খরচ। নতুন এমনি কষ্ট, তো এখানে মোরাদ হলো খরচ। আচ্ছা, তাহলে এমন একটা জিনিসের চুক্তি হইতে যে জিনিসটাকে বহন করে আনা হয়, যেটার আনার একটা খরচ আছে, আনার একটা কি আছে? খরচ আছে। তাহলে সেটা উল্লেখ থাকতে হবে। তাহলে সেটা সেজন্য স্থান উল্লেখ করতে হবে, কোন স্থানে? কারণ
বিক্রেতা তোমাকে জিনিসটা এনে দিবে, যেহেতু বহন করার একটা দায়িত্ব আছে, দুজনের মধ্যে পরচক্রা বেঁধে যাবে যে কি বহনটা কি তুমি তুমি গিয়ে নিয়ে আসবা জিনিসটা, তোমার তোমার জিনিস তুমি, নাকি সে তোমাকে এনে দিবে। এখন অনলাইন জিনিসটা হয় না, সে তোমার বাসায় এনে দিবে নাকি তুমি গিয়ে কুরিয়ার দিয়ে নিয়ে আসবা, এই জিনিসটা উল্লেখ থাকতে হবে সেখানে। অনলাইনে অর্ডার করার সময় কিন্তু এগুলো উল্লেখ থাকে, কোথায় কোথায় আসবে পণ্য, ঠিক আছে। ওই যেগুলা একবার হাজার এগুলো তো ঘরে চলে আসে, আর নাহলে কত যেতে হবে কতগুলা। ইদা কানাল্লাহ যখন, তাহলে স্থানটা উল্লেখ করতে হবে কখন, আল্লাযী ইউফিহি ফিহি, যার মধ্যে বাই যেটা কি করবে, প্রদান করবে, এবং যখন বস্তুটা কি হবে, হামল হবে এবং মোনা হবে, খরচ ব্যয় খরচ হবে, যেটার হামল থাকবে, বহন করতে হবে, এবং আনানের একটা কি থাকবে, খরচ থাকবে। এগুলোর মধ্যে অবশ্যই এই জিনিসটা স্থান উল্লেখ করতে হবে, যাতে করে আর পরে কোনো ঝগড়ার সম্ভাবনা না থাকে। কারণ সে বিক্রেতা তোমাকে যেহেতু খরচ আছে, বহন করতে হবে, সে তোমাকে চাইবে না যে তোমার ঘরে এনে দিতে, সে চাইবে যে তার কাছাকাছি একটা স্থানে রেখে চলে যেতে, তোমাকে দিয়ে দিতে। আর তুমি চাইবে যে বহন করা জিনিসটা চাইবে যাতে তোমার ঘরের কাছাকাছি এনে দেবে, যেহেতু সেখানে তোমাকে গিয়ে খরচ করে টাকা খরচ করে আসতে হবে। এগুলো সেদিন এগুলো অবশ্যই আগে উল্লেখ করতে হবে। কথাটা বুঝতে পারছো? এখানে 7টার মধ্যে 5টার মধ্যে সাহেবের ইত্তেফাক, এর মধ্যে ইখতিলাফ হবে, বিকাল করো। ওয়ালা আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহেবের বলছে লা ইয়াহতাজু ইলা তাসমিয়াতি রাসুল মাল ইযা কানা মুআয়্যানান। ওনারা বলছে রসুল মাল, রসুল মাল মানে কি, সমন, সমনটা উল্লেখ করার প্রয়োজন নেই ইযা কানা মুআয়্যানান, যখন সেটাকে নির্দিষ্ট করা হবে। এখানে কিছু এনে আমি দিরহাম কত বলে ফেলে রাখছি, তো আমি তোমার সাথে চুক্তি করতেছি, এগুলো আপনি নিয়ে যান, এগুলোর বিনিময়ে আগামী এক বছর আপনি আমাকে 1 কেজি চাল দিবেন। সাহেবেন বলছে এগুলো তো মুআয়্যান করছে না, সে তো চোখে দেখতে পাচ্ছে, সে পারবে কিনা 1 কেজি দিতে। সেগুলো মুআয়্যানগুলো যদি তার কাছে মনস্ফূর্ত যদি হয়, তাহলে সে দিবে, চুক্তি করে ফেলবে। আর নির্দিষ্ট করার গণনা করা দরকার ইমাম আজমের উপর, প্রথম ইমাম আজম বলছেন যে না, পরিচ্ছন্ন হলো গণনা করে নির্দিষ্ট করে ফেলা। যদিও বা সে দেখে তার মনে হয় একদিন চলে আসবে, আমি পারবো, এগুলো তো আমার পোষাবে, তবুও এগুলো তাকে গণনা করতো। তাহলে এই ক্ষেত্রে সাহেবের একটা লাভ নির্দিষ্ট গণনা করার ক্ষেত্রে। ওয়ালা ইলা মকানে তাসলিম, সুপর্দ করার স্থানের উল্লেখ করা দরকার নাই। সাহেবের বলতেছে স্থান উল্লেখ করা দরকার, কারণ সাহেবের সরাসরি কথা হলো ইউসাল্লিমুহু ফি মাওদি'িল আকদি, ফি মাওদি'িল, বিক্রেতা জিনিসটাকে সুপর্দ করবে যেখানে চুক্তি হয়েছে সেখানে, এখানে আর করার উল্লেখ করার দরকার নাই। তোমার সাথে বাজারে চুক্তি হয়েছে সেটা বাজারে এনে দিবে, তোমার সাথে তোমাদের ঘরে চুক্তি হয়েছে সেটা ঘরে এনে দিবে, যেখানে চুক্তি হয়েছে বিবেকে চাই যে সেখানে কি করে দেওয়া, জিনিসটা সেখানে এনে দেওয়া, এটাই হবে। কিন্তু মজা বলতেছে না, একটা ঝগড়ার সম্ভাবনা থেকে যায়। সে পর বলবো যে ভাই আমি তো এরকম কিছু শুনি নাই, আপনি একটু কথা একটু হাঁটেন না, 10 কথা বললেন 100 কথা হাঁটাবেন, ঠিক আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, 1 ঘন্টা বলার রেগুলার। আচ্ছা, তাহলে ওলাই সাহেবের সাহেবের 2 জায়গার মধ্যে একটা লাভ করছে। একটা হলো টাকা নির্দিষ্ট হয়ে গেলে আর গণনা দরকার নাই, আর একটা হলো স্থান উল্লেখ করার দরকার নাই, যেখানে চুক্তি হয়েছে সেখানে দিবি। আরেকটা মশলা বলতেছে সালামু, সালাম জায়েজ নাই হাত্তা ইয়াকবিদা রাসিল মালি ক্বাবলা আন ইউফারিকাহু, তার কাছ থেকে ফারেক হওয়ার পর রসুল মাল কবজা করা পর্যন্ত সলম করা কিনা জায়েজ। খেয়াল করো, সলম শুদ্ধ হবে না, ওয়ালা ইস্তিফু সালাম, সলম কি হবে না, যতক্ষণ না হাতে, যতক্ষণ না পর্যন্ত ইয়া কবিদা রসুল মাল, রসুল মাল যতক্ষণ না কি করা হবে, কবজা করা হবে, কবলা ইউফারিকাহু, তার কাছ থেকে ফারেক হওয়ার পূর্বে, অর্থাৎ বিক্রেতা ক্রেতা থেকে পৃথক হওয়ার পূর্বে ওই মজলিসের মধ্যে তার থেকে টাকাটা কি করে ফেলতে হবে, কারণ সলমের মধ্যে এটাই, সলমের মধ্যে দেওয়া হবে শুধু কি, শুধু টাকাটা দিবে। তুমি তো এখন জিনিস পাবা না, তো ধরো তুমি চুক্তি হচ্ছে, সলম চুক্তি হচ্ছে, ওখানে তুমি টাকাটা দাও নাই, পরে দুজন চলে গেছো, পরে এসে টাকাটা দিছো, বলতে এইটা সলম শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? কারণ তুমি যে কিসের টাকা দিছো এটা বুঝে যাচ্ছে না। সলমের যখন লেনদেন হচ্ছিল ওই সময় যখন দেওয়া হবে তখন বুঝতে হবে যে এটা সলমের টাকা। হতে পারে তুমি যখন করে নিচ্ছ তখন সে তোমার থেকে আগে থেকে টাকা পাচ্ছে, এটা টাকা তো হতে পারে এটা, ঠিক আছে, অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে, অথবা সে তোমার কাছ থেকে ধার করতেছে, এরকম টাকা হতে পারে। এই জন্য অবশ্যই সলমের জন্য মজলিসের মধ্যে সলমটা লেনদেন হয়ে যেতে হবে, বুঝতে পারছো? তাহলে কবলা ইউফারিকাহু, তার থেকে তার ফারেক হওয়ার পূর্বে,
তাহলে বিক্রেতা ক্রেতাকে ফারাক হওয়ার পূর্বে রসুল মালটা সমনটা টাকাটা কবজ করা পর্যন্ত সলম কি হবে না, শুদ্ধ হবে না। সলম করলে পরে কি হবে, কবজ করলে সলম করতে হবে, টাকা নিয়ে ফেলতে হবে। এরপর মাসালা কি বলতে দেখো, ওলা ইয়াজুজু তাসাররুফু ফি রাসিল মালি ওয়ালা ফি মুসাল্লাম ফি ক্বাবলা আল কবজ। বলতে একটার মধ্যে তাসাররুফ করা যায়, রসুল মাল পণ্য এবং মূল্য কোনোটার মধ্যে তাসাররুফ করা যায়, পণ্য এবং মূল্য কোনোটার মধ্যে তাসাররুফ করা মশলা ভালো ভালো করে বুঝো। এমনিতে ব্যবসায়ী লেনদেন, স্বাভাবিক লেনদেনের মধ্যে আমি যদি তোমার কাছ থেকে বই কিনি, আমি তোমার কাছ থেকে 500 টাকা দিয়ে একটা কি কিনলাম, একটা কিতাব কিনলাম, তাহলে আমার 500 টাকাটা হচ্ছে সমন। তোমার কিতাব তুমি যেটা কিতাব দিবে সেটা কি মুবি। এখন আমি 500 টাকা তোমাকে দেওয়ার আগে, তোমাকে দিব আর কি, এর আগে তুমি চাইলে আমার তোমার এই টাকাটার উপর, টাকাটা এখন তোমার হাতে যায় না, এই টাকার উপর তুমি চাইলে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মশলা বলেছেন আগে সমন কবজের আগে সমনের উপর ক্ষমতা প্রয়োগ করা। তুমি চাইলে বলতে পারবে যে তুমি 500 টাকা দিয়েন না, 500 টাকার বদলে আপনি আমাকে কলম দিয়ে দেন, 500 টাকা কি দিয়ে দেন, তাহলে তুমি এই টাকার উপরে তাসাররুফ করা কি আছে, কিন্তু মুভির উপরে তাসাররুফ করা কি নেই, তাসাররুফ করা যাইছে। মানে এখন আমি তোমার কাছ থেকে মুভির কিতাব আমি হাতে নিই নাই, আমি এটা ওদিকে হাতিকে গিফট করে দিচ্ছি, বলতে হাতিকে এটা তোমাকে গিফট করে দিলাম। আগে আমাকে মালিক হইতে হবে জিনিসটা হাতে নিই, তারপর আমি তোমাকে কি করতে হবে, তার মানে তোমার হাতে থাকা অবস্থায় সেটা আমি তাসাররুফ করলাম না। আর যদি গিফট করে দেওয়া মানে কি, অত হোসেনকে বিক্রি করে দিলাম 400 টাকা দিয়ে বা 50 টাকা লাভ করে কি করে দিলাম, আমি ভালো একটা কিতাব পাইছি সেটা 550 টাকা ওই ইন্ডিয়া থেকে আলী হাসান থেকে নিয়ে নিয়ে, এখনো ওইদিকে আলী হাসান থেকে আমি কিনে গেলাম, কিতাব হাতে নিই নাই, ক্ষমতা প্রয়োগ করতেছি না, এরকম তাসাররুফ করা কি নাই। তাহলে সমনের মধ্যে তাসাররুফ করা যায় থাকতে, মুভির মধ্যে তাসাররুফ করা, বায়ুসালামের মধ্যে কোনোটার মধ্যে তাসাররুফ করা যায়, বায়ুসালামের মধ্যে না, না মুভির মধ্যে না সমনের মধ্যে, কোনোটার মধ্যে তাসাররুফ করা কি নাই। তোমাকে আমি 2 মাস আগে টাকা দিয়ে দিলাম, আমাদের চুক্তির মধ্যে টাকা দিয়ে দিলাম না, এই টাকার মধ্যে আমি আর কি করতে পারবো না, তাসাররুফ করতে পারবো না। মানে এই টাকার মধ্যে অন্য কিছু শর্ত লাগিয়ে দেওয়া বা টাকাটা নিয়ে ফেলা এরকম কিছু, এগুলোর করার কোনো কি সুযোগ নাই। আবার তোমাকে যেটা আমি দিতে বলছি, তোমাকে আমি খেজুর দিতে বলছিলাম, এখন খেজুর আসে না, তুমি আবার বলতেছি খেজুর দিও না, আবার চালের মধ্যে চলে গেছি, তাহলে শর্ত চেঞ্জ করে ফেলতেছি, এগুলা তাসাররুফ করা কিনা যায়। হ্যাঁ, তাসাররুফের মেইন কথা মনে রাখবা, ধরো আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, চুক্তি করলাম আগামী 1 মাস পর তুমি আমাকে চাল দিলাম। এখন এই 10,000 টাকার মধ্যে আমি কি করলাম, এদিকে তোমার সাথে চুক্তি করছি না, আবার এদিকে আর্থিক নিলাম, আর্থিক নিয়ে বলতেছি আমি একটা ভালো সলম পাইছি, তুমি 5,000 টাকা দাও, কথা বুঝে নেই, সেখান থেকে অত 10,000 টাকার মধ্যে ওকে আমি শরিক করতেছি, এই শরিক করাটা কি নাই, তো এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা প্রয়োগ করা, মানে নিজের সমনের মধ্যে কি আনা, পরিবর্তন আনা, এটা কি নাই। আবার ইয়াও বলতে পারবে না যে তোমার থেকে টাকা নিচ্ছে, সেও বলতে পারবে না যে আপনি টাকার বদলে আমাকে ওটা দেন, এটা দেন। আবার তোমার কাছ থেকে আমি তুমি আমাকে 2 মাস পরে চাল দিবা না, দান হইলে এখন বলতেছি ধরো 100 কেজি দিবা তুমি আমাকে, আমি এদিকে 1 কেজি 50 কেজি আগে বিক্রি করে দিচ্ছি, এখনো তোমার জমিতে দান আসে নাই, বুঝছো, তোমার জমি এখন কি আসে নাই, দান আসে নাই, এদিকে আমি এদিকে 50 কেজি বিক্রি করে দিচ্ছি, হোসেনকে 50 কেজি বিক্রি করে দিচ্ছি হাসান জামানকে, ওদের কাছ থেকে আবার এদিকে আমি 15,000 টাকা করে নিয়ে আমি 30,000 টাকা ওদিকে ওর সাথে লেনদেন করে রাখছি 30,000 টাকা, ও আমাকে চাল দিয়ে 100 কেজি, এদিকে আমি 15,000 বিক্রি করে দিচ্ছি, ভালো মানে একটা থানা আসবে আগামী মাস পরে, এই সেই বলে টাকা নিয়ে আমি লাভ করবো, মানে ধান্দা করছি, এগুলো কি নাই। হ্যাঁ কিনে বুঝলেন, তখন তো বলতে পারবেন যা ইচ্ছা করো, এটা বলতেছে তো বলা যদি তাসাররুফ তাসাররুফ জায়েজ না, কি রসুল মাল, রসুল মালের মধ্যে তাসাররুফ কি নাই, রসুল মাল মানে কি বলছিলাম, রসুল মাল আর মুসাল্লাম কি, রসুল মালের মধ্যে তাসাররুফ জায়েজ নাই,
তসর মানে মধ্যে তসর মানে বুঝছো না আরেকজনকে অন্তর্ভুক্ত করে ফেলা, ঠিক আছে? অথবা যে যাকে তুমি দিছো সে তোমার থেকে এগুলো নিয়ে আবার বলতেছে না এগুলো হবে না, আমাকে এই অন্য একটা দেন, এরকম তসরুফ করা এটা কিনা জায়েজ নাই। ওয়ালা মুসাল্লাম ঠিক মুভির মধ্যে তসরুফ করা জায়েজ না কবলাল কবজে, কবজের আগে, কবজের আগে তাছাড়া করা কি নাই? এখনো তোমার হাতে ধান আসে নাই, তার তার মাঠে ধান আসে নাই, তুমি আরো তোকে বিক্রি করতেছে, যেগুলো যাইছে সেগুলো বলতেছে, এগুলো ব্যাখ্যা করতেছে এটা কিরকম ধরো বলা হয় যদি শিরকাত কি নাই যাইছে নাই, আরো যদি শরীর করা কি তুমি লেনদেন করছো না ওর সাথে, শব্দের মধ্যে লেখা ছিল যে তুমি তোমার নাম লেখা ছিল তোমাকেই দেওয়া হবে, সেখানে কবজের আগে জিনিসটা তোমার হাতে আসার আগে আরো জনকে শরীর করে ফেলা গুলো কি নাই? ওয়ালা আর তাউলিয়া তাউলিয়া করাও যায়, তাউলিয়া মানে কি করছিলাম হ্যাঁ লাভ ছাড়া মানে সমান সমান যত টাকা দিয়ে কিনতি তত টাকায় কি করা বিক্রি করা। মনে করো তুমি আলেহাজার সাথে একটা লেনদেন করছো 10,000 টাকা, ঠিক আছে? এদিকে আবার হোসেন কি বলতেছো একটা করছে আমি লাভ করবো না, 10,000 টাকা দিয়ে কিনছি দান দান ভালো হবে, 10,000 টাকা দিয়ে তুমি 10,000 টাকা দিয়ে তুমি নিয়ে ফেলো এটা, তাহলে তাউলিয়া না? ওর সাথে তাউলিয়া মানে কি হবে না? শিরকত জায়েজ হবে না, তাউলিয়া জায়েজ হবে না। কবলা কবজি সেটা কবজ করার আগে, কবজ করার পরে দায়িত্ব করো, কিন্তু কবজ করার আগে সেটা কি হবে না, কারণ কবজ করার আগ পর্যন্ত সেটা কি তোমার নিশ্চয়তা আছে? অনেক বিষয় আছে, আরেকজনকে সাথে জোতা হয়ে যাবে এটা সালাম সালাম শুদ্ধ হবে ফিসলিয়াবি, কিসের মধ্যে? কাপড়ের মধ্যে শুদ্ধ হবে কখন? ইদা সাম্মা যখন উল্লেখ করবে তৌলান ওয়া আরদান ওয়া রুকআতান, কাপড়ের তো দৈর্ঘ্য, আরদন প্রস্থ, রুকআতান মানে হলো পুরুত্ব, এটার ঘাটত্ব কতটুকু হবে, পাতলা নাকি মোটা, এটাকে বলা হয় দূরত্ব আর কি, বা যেটা বলা হয় মানে গলিস, শক্ত হবে নাকি নরম হবে এগুলো বলা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা মোটা হবে নরম হবে নাকি শক্ত হবে এগুলো বর্ণনা করতে হবে সবগুলা কাপড়, তখন সলম কি হবে? শুদ্ধ হবে, নাইলে সলম শুদ্ধ হবে না। তোমাকে 1 মাস পরে ইন্ডিয়া থেকে কাপড় এনে দিবে, কারণ এই কাপড়ের মান সবগুলো তোমাকে বলতে পারো, তোমাকে বলতে হবে তাহলে শুদ্ধ হবে। হ্যাঁ কি রোকা এইগুলো যদি উল্লেখ করো না হয় তাহলে সালাম শুদ্ধ হবে না। সিফত এখানে রোকাতের মানে এটা সিফত বলতে কাপড়ের জন্য এটাই বোঝাই, এটা কি গলিস মানে ইয়া কি নাকি সাফানা, সাফির মানে হলো মোটা নাকি শক্ত এগুলো বোঝানো, একদম সিফত আর কি, সিফত বলা যায়। আচ্ছা ওয়ালা ইয়াজুজু সালামু ফিল জাওয়াহিরি ওয়ালা ফিল খারাজি, খারাজি বলতে কি দেখো তো? হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে তাহলে বলছি। জওয়াহের মানে কি জানো? ওই ইয়াছে না জওহার, এগুলা ইয়া কি আমরা কি বলতে লাগে মণিমুক্তা, মণিমুক্তা। জওহার মানে এক ধরনের এগুলা জওহার এবং খরচ ধরনের কাছাকাছি, মণিমুক্তা বোঝানো কি? মণিমুক্তা খরচ দ্বারা মুক্তা বুঝেছে, আর জওহার দ্বারা মণি, এগুলো কাছাকাছি মানে সবচেয়ে মূল্যবান দামি জিনিস বুঝে আর কি এগুলা। তো এগুলো বের হয় কোথা থেকে? ঝিনুক থেকে। হ্যাঁ সেই এগুলো অনেক ব্যাখ্যা আছে, সে সাগরের নিচ থেকে উঠে এক ফোঁটা বৃষ্টির পানির জন্য তার খাবার হচ্ছে এটা, সে অনেকবার উঠে উঠে চলে যায় ফিরে যায়, কারণ বৃষ্টিটা সবসময় পড়ে না, সবসময় উঠলে কি বৃষ্টির পানি হবে? সেই এরকম কখনো যদি উঠে যদি বৃষ্টির পানি পায় ওই বৃষ্টির পানিটা তার পেটের মধ্যে গিয়ে মূল্যযুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? এই কি বৃষ্টির ফোঁটা নালাতে করে নালার পানি হয়, ঝিনুকের পেটে গেলে কি হয়ে যায়? হয়ে যায়, এক স্থান পেতে জিনিসের দাম বেড়ে যায়। এটা বুঝে না? জামিয়াতে ঢুকলে তোমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, কারণ তোমাদের ছাত্র তোমাদেরকেও সম্মান করতেছে জামিয়ার সাথে। বলতেছে এদিকে মিজানের মর্যাদা বেড়ে গেছে, সবাই দেখতেছে রাস্তায় হাঁটতেছে, মিজান রাখে বুঝে না? কিন্তু তোদের হুজুরের সাথে থাকার কারণে তাহলে বলা হয় হ্যাঁ হ্যাঁ
বলছি পাইছে কি তো সালাম এই জাওহার এবং খরচের মধ্যে কি নাই সালাম জায়েজ নাই মনে করো সে তোমাকে বলছে আমি মণিমুক্তা এনে দিব সে সাগর থেকে ডুবুরি এনে দিবে তো মণিমুক্তা এগুলো বিকশিত হওয়ার জন্য সাইজ নির্ধারণ করতে হবে না মনে করো সে বলছে আমি এই সাইজের আপনাকে মণিমুক্তা এনে দিব তো এই সাইজের মণিমুক্তা যে জিরুপ থেকে পাওয়া যাবে নিশ্চয়ই আছে মনে করো সে জিরুপ পাইছে কিন্তু একই সাইজ পাওয়াটা কি সম্ভব নয় কিন্তু বর্তমান যদি এরকম হয় এখন দোকানে অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন কান্ট্রিতে এরকম যদি এনে দেওয়ার সুযোগ থাকে এরকম সাইজ পাওয়া এটা যায় না কিন্তু যেটা সরাসরি জিরুপ থেকে এনে দিবে ওই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে না কারণ এখানে তাহাও ছোটো বড় হওয়ার সম্ভাবনা আছে এটা জায়গ হবে না ওয়ালা বাস্তা বিসালামি ফিল লাবান লাবান মানে হলো কাঁচা ইট ইট কাঁচা ইট ওয়াল আজার মানে হলো পাকা ইট কাঁচা ইট এবং পাকা ইটের মধ্যে সলম করতে কোনো দিনের অসুবিধা নাই ইদা কখন সাম্মা যখন উল্লেখ করবে মিলবানান মালুমান নির্দিষ্ট সাইজ লবণের সাইজকে বলা হয় মিলবানান ইটের সাইজ যখন কি করা হবে বিভিন্ন সাইজে ইট আছে না তো বিভিন্ন ইটের সাইজ ইটের মধ্যে সলম করতে কোনো কি অসুবিধা তুমি তোমার কাছে ইটের একটা কি আছে ওই বলা হয় ইট পোড়াইলে ইট বাটা ইটের ভাটা হ্যাঁ বড় তারা ইট পোড়াবে তুমি বলছো যদি আগামী 2 মাস পরে ইটের ইয়া করবে ইটের ফিল্ড বলা হয় যে বলো না ব্রিক মানে তো ওখানে যদি সাইজ দিচ্ছে তোমাকে উল্লেখ করে এই সাইজে তোমাকে ইট দেওয়া হবে তখন এটা সব জায়গা মিলবানার মালুম আছে কারণ সেখানে নির্দিষ্ট সাইজ উল্লেখ করতে হবে মশলা বুঝতে পারছো যেরকম অবুল্য মাম তারা জব্দ সিফাতি কি আমার মধ্যে মিকদারি জাজাজ সালামুকি প্রত্যেক ওই বস্তু যার সিফাত জব্দ করা সম্ভব যার সিফাত জানা যে কিছু বস্তু আছে যেগুলো সিফাত বর্ণনা করা সম্ভব না এরকম কিছু জিনিস থাকতে পারে বা গুণাগুণ বর্ণনা করা সম্ভব হচ্ছে না মনে করো আমরা কি মণিমুক্তার সাইজ বলতে পারবো নিশ্চিত করে এরকম আর কি কিন্তু যেসব বস্তুর সিফত জানা সম্ভব কুল্লু মা প্রত্যেক ওই বস্তু আমকানা সম্ভব জব্দ সিফাতিহি যার সিফত জব্দ করা কি সম্ভব ওমা আরিফাতি এবং তার পরিচয় জানা সম্ভব মারিফাতি মিকদারিহি তার পরিমাণ জানা সম্ভব তার পরিমাণ জানা কি সম্ভব তখন জায়েজ সালাম ফি তখন তার মধ্যে সালাম কি আছে জায়েজ আছে জায়েজ সালাম ফি হবে যেটা সালাম জায়েজ আছে তার মধ্যে কারণ এটা তুমি সিফাত জানতে পারছো এই বস্তুটার এগুলো স্বাভাবিকভাবে সিফাত জানা যায় এরপর মাসালা বলতেছে ওমা লা ইউমকিনু ওমা লা ইউমকিনু জব্দ সিফাতিহি যার সিফত জানা কি নয় যার সিফত জব্দ করা এবার ওটা বলো তো وكل ما يمكن ضبط صفته ومعرفة মাম কানা জব্দ সিফাতি মারিফাতি মিকদারিহি লা সালাম ফি না এটা তো ভুলে আসছে এটা সিফত তো জানা সম্ভব যেটা জানা সম্ভব সেটা না জানে এখানে আবার দুইটা আছে আমার এখানে তো ঠিক করে দিচ্ছি এটা তোমার এখানে কি আছে এবার দেখো যায় থাকে না যায় ঠিক আছে তোমরা একটা যায় লাটা কেটে দাও নি সেম এবার ডবল হবে আর কি যেখানে সম্ভব নয় লাইভ কিনো যেখানে সিফত জানা সম্ভব নয় সেখানে কি হবে না যায় হবে না যেখানে সিফত জানা সম্ভব বস্তু সেখানে সরম যায় সহজ করে বলে দিতেছে কুল্লু মা ইউমকিনু প্রত্যেক ওই বস্তু লা ইউমকিনু জব্দ সিফাতিহি যার সিফত জব্দ করা জানা সম্ভব নয় মারিফাতু মিকদারিহি এবং যার মারিফত যার পরিমাণ জানা কিনা সম্ভব নয় লা ইয়াজুজু সালামু ফি তার মধ্যে সালাম কি নাই জায়েজ নাই জায়েজ নাই তারপরটা বলে দিয়ে ওয়াজুজু বাইউল কালবি ওয়াল ফাহদি ওয়াস সিবাই কুকুর বিক্রি করা যায়
কুকুর বিক্রি করা কি আছে ওয়াজুজু বাইউ ইস্তিবাই ইস্তিবাউন মানে কি হিংস্র প্রাণী ফাহদুন মানে কি দেখো হ্যাঁ চিতাবাঘ বিক্রি করা কি আছে জায়েজ আছে অর্থাৎ এগুলোর মধ্যে মনে রাখবা জায়েজ একটা পণ্য বিক্রি করা শরীয়ত জায়েজ দেয় তখন যখন ওই বস্তু থেকে কোনো মানুষ কোনো না কোনোভাবে উপকার হাসিল করে ওই বস্তুকে মবি বলা হয় যে বস্তুর মধ্যে মানুষের উপকার আছে সে বস্তু কি বলা হয় যেমন কুকুরের মধ্যে ফায়দা কি কুকুর মানুষের উপরটা পাহারা দেয় হ্যাঁ তো ইবাউন তো হিংস্র প্রাণীগুলো কি হিংস্র প্রাণীগুলো সাধারণত মানুষগুলোকে বশ করতে পারে কি করতে পারে আগের যুগের অনেক মানুষ যারা বুজুর্গরা তারা দেখেছিল দরবারের মধ্যে বাঘ ছিল ওগুলো পড়ে থাকে এগুলাকে ওনারা বাহন হিসেবে অনেকে ব্যবহার করছে ভারতের কোনো একটা দরবার যেটাকে এখন আমি করছি দুটো বাঘ দরবার তো বুজুর্গদের প্রতি ওনাদের হিংস্র প্রাণীদের একটা কাজ আর এগুলা ওনারা বস করে ফেলতো এগুলা কারণ আমাদের সাধারণ করতে হবে কোথায় প্রায় সব জঙ্গল বা পাহাড় তো এগুলোকে বস না করলে ওনারা করে ফেলতে তো এই জন্য এগুলো লেনদেন ক্রয় বিক্রয় করা কি আছে আচ্ছা তো ওয়ালা ইয়াজুজু বাইউল খামরি ওয়াল খিনজির খামর এবং খিনজির বিক্রি করা কি নাই কারণ এগুলো শরীয়ত এগুলোকে কি বলছে এগুলোকে মুমিন বন্য করা নাই মালে কি বলছে গায়ের মতো মুমিন না ওয়ালা ইয়াজুজু বাইউল দুদিল খাসবি রেশম বিক্রি করা কি নাই জায়েজ নাই দুধ আল খাসবি দুধ মানে কি পোকা দুধ মানে কি পোকা দুধ আল খাসবি মানে রেশমের পোকা রেশমের